নমস্কার বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। আজকে বানালাম পুঁইশাকের বড়া। আলু কুচি ও পুঁইশাক কুচি দিয়ে বড়া বানালাম, খেতে দারুণ লাগে। আর এটা আমার টবের পুঁইশাক। তো দেখে নিন কীভাবে আমি পুঁইশাক বড়া তৈরি করছি। আমি ছাদে এলাম, আর টবে কিছু পুঁইশাক গাছ হয়েছে, সেখান থেকে কিছু গোড়া থেকে পাতা উঠিয়ে নিলাম। এই পাতাগুলো সাধারণত নষ্ট হয়ে যায়, গোড়ার দিকের পাতাগুলো খাওয়া হয় না, কিন্তু আমি টব থেকে বেশ কিছু পাতা উঠিয়ে নিলাম। আর এটা একেবারে সার ছাড়া বন্ধুরা। এই যে কতগুলো পাতা উঠিয়ে এনেছি, এই পাতাগুলো দিয়ে আজকে আমি এই পুঁইশাকের বড়া করে দেখাবো। আর এই বড়াটা খেতে খুব ভালোই লাগে। পুঁইশাক পাতাগুলো বেছে নিয়ে সুন্দর করে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে একটু ময়লা না থাকে, আর ভালো করে বেছে নিয়েছি। আর এই বড়া করার জন্য একটা আলু নিয়েছি, সেই আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। এই যে চিকন চিকন অংশ দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আমি এখন পুঁইশাক পাতাগুলোকে জিরি জিরি করে কুচিয়ে নিচ্ছি। যতটা কুচানো সম্ভব কুচিয়ে নিতে হবে। এই যে ভালো করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই বড়া করার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি, রসুন কুচি, আর এই যে আলু গ্রেট করে নিয়েছি একেবারে চিকন চিকন করে। এতে করে বড়াটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি আলু কুচি দিয়ে দিচ্ছি পুঁইশাকের মধ্যে। একে একে সব উপকরণগুলো দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি। পেঁয়াজগুলো একটু বেশি করে কুচি করে নিতে হবে, যাতে করে মোটা না থাকে। আর এখানে হাফ কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। হলুদ, ভাজা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, সবগুলো উপকরণ আমি দিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা। যতটা ভালো করে মথে নেওয়া যায়, আমি অর্থাৎ ভালো করে একেবারে মথে নিয়েছি বড়া করার জন্য। আর এতে করে বড়াটা খেতে খুবই ভালো লাগবে। আমার মিশানো হয়ে গেছে ভালো করে। এখন প্যানে আমি সয়াবিন তেল দিলাম, তারপরে আমি হাতে নিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে জালটা মিডিয়াম রেখেছি, উল্টে দিচ্ছি বন্ধুরা। বেশ কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে, এভাবে ভেজে নিতে হবে, তাহলে বড়াটা ভাজাটা খুব ভালো হবে, কারণ পুড়ে যাবে না। আর এক পাশ অনেকক্ষণ রাখলে পুড়ে যায়, এজন্য বারে বারে উল্টে পাল্টে দিতে হবে, আর এভাবে বড়াটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা আমাকে সবসময় সহযোগিতা করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা শেষ। আমি অল্প একটু তেল ঝরিয়ে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে তাতে আমি বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি, তাতে করে বাড়তি যে তেলটা থাকে সেগুলো টিস্যু পেপার টেনে নেবে। আর বন্ধুরা, আমার নামানো হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন টিস্যু পেপারে তেলটা টেনে নিয়েছে, আর বড়াটা কত সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। আর ম্যাক্স খাচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা।